আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিও টপিকটি টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি। আজকের ভিডিওটি আমরা দেখব যে কিভাবে আমরা ওন ভিজিটর কাউন্টটি ব্লগারে বন্ধ করব। কেননা আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি যতবারই এই সাইটে ভিজিট করবেন ততবার আপনাকে এখানে কাউন্ট করা হবে এবং এই যে স্ট্যাটস যেটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি, এখানে এসে কিন্তু আপনাকে কাউন্ট করবে। এখানে ধরুন যে 24টি রয়েছে। হ্যাঁ, এখন আমি যদি ধরুন যে একটি পোস্ট ভিউ করি, আমি এখানে এই পোস্টটি ভিউ করছি। এখানে নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে আর কি এটি লোড নিতে। আমি যদি এখানে হোম পেজে ক্লিক করি, দেখুন আমি একবার পোস্টটা ভিউ করেছি আর দুইবার ধরেন যে এটা হোম পেজ রিলোড করেছি। তো এখন আমি যদি এখান থেকে রিলোড দিয়ে দেখি, আমার কিন্তু দেখুন যে এখানে 24টি ভিজিটর রয়েছিল। হ্যাঁ, তো এখানে রিলোড দিলে দেখুন 43টি হয়ে গিয়েছে এখানে। তো এটা ব্লগারে আপনার ওন ভিজিটর কাউন্ট এই অপশনটি যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু এইটি আর আপনাকে কাউন্ট করবে না, আপনার ভিজিটর হিসাবে আপনি কাউন্ট হবেন না। তো এই কাজটি করার জন্য আপনারা কিভাবে করতে পারেন সেই প্রসেসটি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অনেকেই এই বিষয়টি না জানার কারণে হয়তোবা এটি বন্ধ করতে পারেন না, কিভাবে করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আপনাকে এই ওন ভিজিটর কাউন্টটি বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, এই স্ট্যাটস এই অপশনটিতে আসতে হবে এবং আপনি যদি একটু স্ক্রোল করে নিচের দিকে আসেন, আসার পরে এই যে দেখুন এখানে ম্যানেজ ট্র্যাকিং ইওর ওন পেজ ভিউজ। হ্যাঁ, তো আপনাকে এই পেজ ভিউজ এই অপশনটিতে ক্লিক দিতে হবে। আপনি ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন একটি মেসেজ রয়েছে, এখানে বলছে উড ইউ লাইক টু হ্যাভ ইউর পেজ ভিউজ কাউন্টেড হোয়েন ইউ ভিজিট দিস ব্লগ। এখানে বলা হচ্ছে যে আপনি যখন এই ব্লগটি ভিজিট করবেন তখন পেজ ভিউ হিসাবে আপনাকে কাউন্ট করা হবে কি না। হ্যাঁ, তো এখানে দেখুন তারা একটি মেসেজ দিয়েছে এবং নিচে একটি অপশন রয়েছে, ডোন্ট ট্র্যাক মাই ভিউজ ফর দিস ব্লগ। হ্যাঁ, আপনাকে জাস্ট এখানে এই অপশানটিতে চেক মার্ক দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু সেভ করার কোনো অপশনস নেই, তার মানে এটা ভেবে নেওয়ার কোনো কিছুই নেই যে এটা আপনার কাজ করবে না। তো ধরুন আমরা এটা ক্লোজ করে দিলাম, এটাতে চেক মার্ক দিয়ে দেওয়ার পরে আমরা আরেকবার এখান থেকে গিয়ে এই ব্লগার এই সাইটটি রিলোড দিয়ে নেব। হ্যাঁ, তো রিলোড দেওয়ার পরে দেখুন এখানে আমাদের 43টি রয়েছে। তো আমি যদি এখানে রিলোড দিই অথবা এই পোস্টটি যদি ভিউ করার ট্রাই করি, আমি এটাতে ভিউ করার চেষ্টা করছি এবং আবার আমি রিলোড দিলাম, এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি যদি এই ব্লগারে এখানে রিলোড দিই, দেখুন আর কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তার মানে আপনার এই কাজটি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের নিজের ব্লগে এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন। এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।